আগামী 4 মার্চ মেক্সিকো এবং কানাডার পণ্যের উপর শুল্ক আরোপ করা হবে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে বলেছেন। তিনি অভিযোগ করেছেন যে কানাডা এবং মেক্সিকো থেকে এখনো আমাদের দেশে মাদক আসছে। কানাডা এবং ইউএস এর যে ট্রেড, সেটা প্রায় $800 বিলিয়ন মতো। এর মধ্যে মেজরিটিটাই কানাডা থেকে ইউএসএ তে আসে, আর ইউএস থেকে যে কানাডায় যায় সেটা একটা ট্রেড ইমব্যালেন্স আছে, অর্থাৎ ওরা আমাদের কাছে অনেক বেশি জিনিস পাঠায়। বাড়তি টাকাটা তো আপনি আমি যারা ক্রেতা তাদেরকেই দিতে হবে। এবং তাতে করে কোনো কোনো ইকোনমিস্ট আমেরিকাতে অলরেডি বলেছে, এভারেজে আমেরিকার প্রতিটি ফ্যামিলিকে যদি ট্যারিফ যুদ্ধ চলে $800 বেশি খরচ করতে হবে প্রতি বছর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাধারণ জনগণের কথা কখনোই ভাবেননি। উনি ভেবেছেন ওনার বেইজের কথা, উনি ভেবেছেন ওনার কর্পোরেট বন্ধুদের কথা। একটা দেশের নীতিতে যদি সেই দেশের আভ্যন্তরীণ ডোমেস্টিক প্রোডাকশনকে প্রায়োরিটি দেওয়া হয় কম্পিটিটিভ করার জন্য, তাহলে যে ইন্টারন্যাশনাল যে ফরেন প্রোডাক্ট গুলো আসে তার উপরে ট্যাক্স করে দিলে লোকাল মার্কেটে ডোমেস্টিক প্রোডাক্ট গুলো প্রায়োরিটি পায় এবং শিল্পায়নের অগ্রগতি হয়, শ্রমবাজার সৃষ্টি হয়। মিড টার্ম ইলেকশন পর্যন্ত তার এইসব পাগলামি, এইসব মানে দূরদর্শিতাহীন যে প্রোগ্রামগুলো সে নিচ্ছে, ডোমেস্টিক ক্ষেত্রে যে সমস্ত ক্ষেত্রে সে ফান্ড উজ্জ্ব করে নিচ্ছে, যে সমস্ত যেমন এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ফান্ড উজ্জ্ব করে নেওয়া হচ্ছে, সোশ্যাল সেফটি নেট থেকে ফান্ড উজ্জ্ব করে নেওয়া হচ্ছে, এই জিনিসগুলোই তার জন্য বড় ধরনের কাল হয়ে দাঁড়াবে। আগামী 4 মার্চ মেক্সিকো এবং কানাডার পণ্যের উপর শুল্ক আরোপ করা হবে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে বলেছেন। তিনি অভিযোগ করেছেন যে কানাডা এবং মেক্সিকো থেকে এখনো আমাদের দেশে মাদক আসছে। যদিও মেক্সিকান প্রধান তিনি আশা করছেন যে দুই দেশের আলোচনার মধ্য দিয়ে আসলে ভিন্ন কোনো সিদ্ধান্ত আসবে। আমরা এর আগে দেখেছি যে শুল্ক আরোপ স্থগিত করা হয়েছে। প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনার কাছে কি মনে হচ্ছে, এবারও কি আসলে শুল্ক আরোপ স্থগিত হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? সম্ভাবনা তো অবশ্যই রয়েছে, তবে আমার মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যে নীতিতে আগাচ্ছে, যে সে ট্যারিফটাকে একটা অস্ত্র হিসাবে ইউজ করছে সবখানি করার জন্য আর কি, সমস্ত নেগোসিয়েশনে। এটা কিন্তু অলরেডি ব্যাকফায়ার করতে শুরু করেছে। হ্যাঁ, কারণ হচ্ছে যে যখন আমরা ট্যারিফ আরোপ করব বলে ঘোষণা দেই আমেরিকা, তখন কিন্তু একটা দেশও জিনিসটাকে সহজভাবে নেয়নি। যেমন কানাডা বলেছে যে কানাডার যে বিরোধী দলীয় নেতা আর কি, জাগমিত সিং, উনি একজন শিখ একজন মানুষ, যিনি বিরোধী দলের নেতা। তিনি বলেছে যে আমেরিকার মতো যারা বুলি, এই শব্দটাই তারা ইউজ করেছে, তারা আসলে ভদ্রভাবে কথা বলাটা কখনো এরা বুঝতে পারে না, ওদের সাথে শক্তি দিয়ে কথা বলতে হবে। এবং কি শক্তি? ওরা যদি আমাদেরকে ট্যারিফ দেয়, আমরাও সমান পরিমাণ ট্যারিফ আমেরিকার উপর আরোপ করব, এবং বেশিও হতে পারে সেটা। এবং আপনি জানেন যে কানাডা এবং ইউএস এর যে ট্রেড, সেটা প্রায় $800 বিলিয়ন মতো। এর মধ্যে মেজরিটিটাই কানাডা থেকে ইউএসএ তে আসে, আর ইউএস থেকে যে কানাডায় যায় সেটা একটা ট্রেড ইমব্যালেন্স আছে, অর্থাৎ ওরা আমাদের কাছে অনেক বেশি জিনিস পাঠায় দেন আমরা ওদের কাছে পাঠাই। তো ওরা যে জিনিসগুলো আমাদের কাছে পাঠাবে সেগুলির উপর যদি ওরা এরকম করে ট্যারিফ ধরে দেয়, তখন তো আমেরিকার জিনিস কেনার ব্যাপারে যদি ট্যারিফ ধরে দেয়, তাহলে তো সেখানে লাভবান আমেরিকা হচ্ছে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে কানাডার থেকে যে জিনিস আমরা পাই এগুলি খুব গুরুত্বপূর্ণ। নাম্বার ওয়ান হচ্ছে ক্রুড অয়েল এবং হচ্ছে লাম্বার, যে বাড়িঘর বানানোর জন্য। 3 নম্বর হচ্ছে ক্রিটিক্যাল মিনারেলস, যে রেয়ার আর্থ এলিমেন্ট বলে, যেগুলি দিয়ে আপনার সমস্ত ধাতব পদার্থে, তারপর অস্ত্রপাতি বানানো থেকে, ল্যাপটপ থেকে শুরু করে আপনার যে এই সেলফোন, এগুলিতে যে ব্যবহার করা হয় জাতীয় জিনিস, যে ধাতব পদার্থ কানাডা থেকে আসে। তো কানাডা বলছে যে আমরা যদি তোমাদের কাছে ক্রুড অয়েল না পাঠাই আমেরিকার কাছে, আমাদের কোনো সমস্যা হবে না, কারণ ক্রুড অয়েলের বিকল্প বাজার অলরেডি দুনিয়াতে আছে এবং আমরা পেয়ে গেছি। চীন আমাদের জিনিসপত্র কিনতে রাজি হয়েছে। তাহলে দেখতেই পাচ্ছেন যে কানাডা এখানে সারেন্ডার না করে তারা অনেক শক্তিমত্তা নিয়ে এটাকে প্রতিবাদ করেছে এবং বলছে উইল নট লেট ইট হ্যাপেন লাইক দিস। চায়নাও একইভাবে, চায়নার সাথে আমেরিকার ট্রেড ইমব্যালেন্সটা আরো বেশি। আমরা তো জানি যে আমরা যখন দোকানপাটে যাই আমেরিকার যে কোনো দোকানে, মেড ইন চাইনিজ জিনিসপত্রই সবচেয়ে বেশি, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। আমেরিকার থেকে চায়নাতে মাত্র $200 বিলিয়ন মতো জিনিস যায়, ওয়াইরেস চায়নার থেকে প্রায় $550 বিলিয়ন জিনিস আমেরিকাতে আসে। এর মধ্যে অনেকগুলো এই যে ক্রিটিক্যাল মিনারেল, টাংস্টেন থেকে শুরু করে, তারপর সেলফোন এখানে বানিয়ে দেয়, তারপর অটো পার্টস, এগুলি চায়না থেকে আসে। চায়না বলছে যে আমাদের উপর যদি ট্যারিফ দেওয়া হয়, আমরা যে রেয়ার আর্থ এলিমেন্ট, ক্রিটিক্যাল মিনারেল,
সেগুলি বিক্রি করাই আমেরিকার কাছে বন্ধ করে দিব। এবং ক্রিটিক্যাল মিনারেল ছাড়া কোনো ধরনের ইলেকট্রনিক পণ্য, সেটা হচ্ছে সামরিক বিমান থেকে শুরু করে আপনার সেলফোন এবং এনিথিং ইন বিটুইন, সবকিছুর জন্যই ক্রিটিক্যাল মিনারেলের প্রয়োজন হয়। এখন চায়নাও তো এখানে নম্রতা না দেখিয়ে অনেক শক্ত একটা অবস্থান নিয়েছে, এবং তাতে করে এটা আমেরিকার জন্য খুব যে শুভকর হবে জিনিসটা এটা মোটেও না। বাইরের বাকি হলো মেক্সিকো। মেক্সিকোর যে প্রেসিডেন্ট ক্লডিয়া শাইনবম, তিনিও অনেক বুদ্ধিমতী মহিলা। তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প এরকম অনেক কথাবার্তাই বলে, তা আমরা দেখি তার সাথে কথাবার্তা বলে কি করা যায়। হ্যাঁ, এবং একইভাবে মানে মেক্সিকোর সাথে ট্রেড ইমব্যালেন্সটা হিউজ। ইমব্যালেন্স বলতে মেক্সিকোর থেকে বেশি জিনিস আমাদের দেশে আসে দেন আমরা যে মেক্সিকোতে পাঠাই। তো এই যে ট্যারিফ যুদ্ধটা যদি শুরু হয়ে যায়, তাহলে প্রায় প্রত্যেকটা জিনিসের দামই আমেরিকাতে বাড়বে, এবং এটা যদি বাড়ে ঘর বাড়ি থেকে শুরু করে যে ইলেকট্রনিক দ্রব্যাদি সব, তাহলে সেই বাড়তি টাকাটা তো আপনি আমি যারা হচ্ছে ক্রেতা তাদেরকেই দিতে হবে। এবং তাতে করে কোনো ইকোনমিস্ট আমেরিকাতে অলরেডি বলেছে, এভারেজে আমেরিকার প্রতিটি ফ্যামিলিকে যদি ট্যারিফ যুদ্ধ চলে $800 বেশি খরচ করতে হবে প্রতি বছর। তাহলে ডোনাল্ড ট্রাম্প যেই প্রতিজ্ঞা নিয়ে যেই ধরনের প্রমিস করে মানুষের কাছে ক্ষমতা এসছে যে সে জিনিসপত্রের দাম কমিয়ে দিবে, এরপরে হচ্ছে আপনার যে আমাদের আমেরিকাকে গ্রেট করে তুলবে, তো সেটা করতে হলে তো জিনিসপত্রের দামটা তো প্রথমত কমানো প্রয়োজন। সেটা কমার আপাতত কোনো লক্ষণ নেই, এবং শুধু ট্যারিফের উপর নির্ভর করে যে সে অর্থনীতিকে নির্ভর করে, তাহলে আমরা অনেক জায়গায় বিপদে পড়ে যাব। এবং আজকে সে ঘোষণা করেছে ইউরোপিয়ান ইউনিয়নে আমরা 25% ট্যারিফ ধরে দেবো। এটা আগে বলে নাই, আজকে বলেছে। ইউকে কিন্তু ইউ এর ভুক্ত না, মানে ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশ ইয়ে না, গ্রেট ব্রিটেন না। তার যে প্রধানমন্ত্রী আপনারা দেখাচ্ছেন স্টারমার এসছে, তিনি হয়তো এই ট্যারিফের আওতার বাইরে থাকবেন, কারণ তিনি ডোনাল্ড ট্রাম্পকে অনেক প্রশংসা করেছেন, অনেক প্রশংসা করে অনেকটা আর কি ডোনাল্ড ট্রাম্প বলেছে হি ইজ এ গুড নেগোসিয়েটার, তাকে যারা নির্বাচিত করেছে ঠিক কাজই করেছে, সে খুব ভালো নেতা, খুব ভালো মানুষ। ইউকে কে হয়তো আর একটু ছাড় দিবে আমার ধারণা। ইউরোপিয়ান ইউনিয়নকে যদি ওরা ট্যারিফ ধরে, মানে আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়নও তো একইভাবে আমাদেরকে উল্টা ট্যারিফ নিয়ে আমাদের কাছে আসবে। তো এই ট্যারিফ যুদ্ধটা ভিত্তিক যে অর্থনীতি ডোনাল্ড ট্রাম্প গড়ে তুলতে চাচ্ছে, এটা হিতে আমাদের জন্য খুবই ক্ষতিকর হবে। এবং এটা ভালো হওয়ার, আমরা তো আর ইকোনমিস্ট না, ইকোনমিস্টরা কেউ বলছে না শুধু ট্যারিফের উপর নির্ভর করে রেভিনিউ যদি বাড়ানো হয় আমেরিকাতে, তাহলে এটা আমাদের জনগণের জন্য খুব মঙ্গল হবে। কারণ এই যে বাড়তি দামটা শেষ পর্যন্ত আমরা ক্রেতাদেরকেই বহন করতে হবে। সুতরাং আমি খুব অর্থনীতির ক্ষেত্রে ভালো তেমন কিছু দেখছি না। জি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যখন আসলে নির্বাচনী প্রতিশ্রুতি দেন, তখন কিন্তু একটা অন্যতম প্রতিশ্রুতি ছিল যে তিনি জিনিসপত্রের দাম কমাবেন, অর্থনৈতিক যেই সেবা সেটি সাধারণ মানুষ অনেক বেশি পাবেন। কিন্তু বর্তমানে মূল্যস্ফীতি সামনের দিকগুলোতেও আসলে নিয়ন্ত্রণহীন হতে পারে, এরকম একটি আশঙ্কা থেকে কিন্তু এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প বাইডেন প্রশাসনের উপরই দোষ চাপিয়ে দিয়েছেন যে বাইডেন প্রশাসন আসলে এই অবস্থা করে গেছে, এবং তিনি হয়তোবা আশঙ্কা করছেন যে এটা অনেকটা আপ ডাউন হতে পারে। তার উপরে যদি এই ট্যারিফ যুদ্ধ চলতে থাকে প্রতিবেশী দেশ সহ বিভিন্ন দেশের সাথে, সাধারণ মানুষের উপর আসলে যেই বোঝাটা তৈরি হবে, অর্থনৈতিক বোঝাটা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি আসলে এই ঝুঁকিটা নিবেন কিনা? করিম চৌধুরী, আপনার পর্যালোচনা শুনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাধারণ জনগণের কথা কখনোই ভাবেননি। উনি ভেবেছেন ওনার বেইজের কথা, উনি ভেবেছেন ওনার কর্পোরেট বন্ধুদের কথা, যার ফলে প্রেসিডেন্ট ট্রাম্প যা কিছু করছেন ট্যারিফ নিয়ে, এতে করে রাজকোষ আপাতত প্রথম 2টা বছর কিছুটা ট্যারিফের অর্থে কিছুটা ফুলে ফুসে উঠবে, আমাদের রাজকোষ কিছুটা টাকা পয়সা আসবে, রাজকোষের ট্রেজারি অনেকটা ফুলে ফুসে উঠবে। কিন্তু আলটিমেটলি জনগণ যখন এর ইনফ্লেশনের প্রভাব, ট্যারিফ হলে কি হবে, পণ্যের দাম মার্কেটে প্রান্তিক ভোক্তাদের কাছে বেড়ে যাবে। কারণ আপনি যখন বর্ডারে পণ্যের কাস্টমস ওখানে বসাই দিবেন, 3 টাকার জিনিসের উপরে 30% 25% ট্যাক্স বসাচ্ছেন, সেই টাকাটা তো যোগ হবে রিটেইলের ক্ষেত্রে। রিটেইলের ভোক্তা আমরা সাধারণ মানুষ, এবং যে সমস্ত পণ্য আমরা আমদানি করি এগুলো বেশিরভাগই সাধারণ মানুষের নিত্যদিনের ভোগ্য পণ্য। তো যার ফলে হ্যাঁ, কিছুটা হাইটেক জিনিসপত্র আছে, মিনারেলস আছে, কিছুটা টেকনোলজি আছে, সেই ক্ষেত্রে অবশ্যই আছে, সেগুলো জনগণের ভিতরেই আসছে। এই আলটিমেট ব্যয়টা জনগণকেই বহন করতে হবে, ইনফ্লেশন আরো বেড়ে যাবে, জনগণের অর্থনৈতিক দুর্দশা অনেক বেড়ে যাবে।
এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই 2 বছরে তাদের যে ট্যারিফ থেকে যে অর্থ আয় হবে, ট্রেজারি সেখানে খুব ফুলে ফুসে উঠবে এবং সেই টাকাটাই তারা ট্যাক্স করে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্টের নাম দিয়ে তাদের ধনী বন্ধুদের হাতে ছড়িয়ে দেবেন। আপনারা জানেন যে এখনই $850 বিলিয়ন মেডিকেড থেকে সরাই নেওয়া হচ্ছে। সেই বিলটা আপনারা জানেন যে সরাই নেওয়া কি হবে, আলটিমেট রেজাল্ট কি হবে? আমাদের ক্লিনিকগুলো বন্ধ হয়ে যাবে, ডাক্তারগুলো রোগী পাবে না, কারণ তার ইন্স্যুরেন্স নাই, অনেকের মেডিকেড থাকবে না, এবং ফার্মাসিগুলো দুর্বল হয়ে যাবে, অর্থনৈতিক আলটিমেটলি দুর্বল হয়ে যাবে। আই হোপ হি ক্যান নট রান মোর দেন 2 years দ্যাট কাইন্ড অফ ডেভাস্টেশন। মিড টার্ম ইলেকশনের ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন আসবে, জনগণ অলরেডি কথা বলতে শুরু করেছে। কিন্তু আমি যেটা বলবো, একটা দেশের ট্যারিফ, আমি ইকোনমিক্স না, কিন্তু আমার বেসিক আন্ডারস্ট্যান্ডিং, একটা দেশের নীতিতে যদি সেই দেশের আভ্যন্তরীণ ডোমেস্টিক প্রোডাকশনকে প্রায়োরিটি দেওয়া হয় কম্পিটিটিভ করার জন্য, তাহলে যে ইন্টারন্যাশনাল যে ফরেন প্রোডাক্ট গুলো আসে তার উপরে ট্যাক্স করে দিলে লোকাল মার্কেটে ডোমেস্টিক প্রোডাক্ট গুলো প্রায়োরিটি পায় এবং শিল্পায়নের অগ্রগতি হয়, শ্রমবাজার সৃষ্টি হয়। কিন্তু এই ক্ষেত্রে লোকাল ওই সাবস্টিটিউট প্রোডাকশন করার জন্য কোনো প্ল্যান না করে শুধুমাত্র ট্যাক্সের জন্য, ট্যারিফের জন্য, অর্থের জন্য আপনি যেটা করছেন, সেটা আভ্যন্তরীণ বাজারকে যেমন মোর নির্ভরশীল করে ফেলবে এবং অস্থিতিশীল করে ফেলবে। আমাদের যারা বক্তা রয়েছে আমেরিকায়, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, ট্রেজারি ফুলে ফসে উঠবে, আবার বলছি, সেই ট্রেজারি এই 2 বছরের ভিতরে ফুলে ফসে ওঠার পরে মানুষের পণ্য ব্যবহারের যে লিমিটেশন সেটা এক্সিড করে ফেলবে। মানুষ সেখানে হয়তো আর পণ্য কিনতেই পারবে না, ক্রয় ক্ষমতা কমে যাবে মানুষের, যার ফলে 2 বছর পরে সেই যে ট্যারিফের যে অর্থে ট্রেজারি ফুলে ফুটে ওঠার কথা, সেখানে একটা বড় ধরনের ঘাটতি আসবে। আলটিমেটলি ইকোনমিতে একটা ডাইজেস্টার হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি মনে করি না মিড টার্ম ইলেকশন পর্যন্ত তার এইসব পাগলামি, এইসব মানে দূরদর্শিতাহীন যে প্রোগ্রামগুলো সে নিচ্ছে, ডোমেস্টিক ক্ষেত্রে যে সমস্ত ক্ষেত্রে সে ফান্ড উজ্জ্ব করে নিচ্ছে, যে সমস্ত যেমন এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ফান্ড উজ্জ্ব করে নেওয়া হচ্ছে, সোশ্যাল সেফটি নেট থেকে ফান্ড উজ্জ্ব করে নেওয়া হচ্ছে, এই জিনিসগুলোই তার জন্য বড় ধরনের কাল হয়ে দাঁড়াবে আগামী 2 বছর পরে যে মধ্যবর্তী নির্বাচন। যদি আমরা সংসদ, যেটা আমরা বলতেছি কংগ্রেস, নিম্ন এবং উদ্যোগপক্ষ যেটাকে সিনেট বলি, সেটা দুইটাতেই যদি সামান্য কিছু পরিবর্তন করতে পারে আমেরিকানরা, তাহলেই দেখা যাবে যে উনি আতুর ঘরে পৌঁছে যাবেন, হোয়াইট হাউসে বসে বাকি 2টা বছর উনি শুধু কথা বলে যাবেন, মাঝে মাঝে হয়তো লোকও পাবেন না, কারণ উনি এতটা ডিভাস্টেশন ক্রিয়েট করে যাচ্ছেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।